দেশের চাকরি প্রার্থীদের করুণাময় বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন অভিযান যাত্রা ছিল, কিন্তু সেই অভিযান শুরুর আগে পুলিশি বাধায় তা কার্যত ভেঙে যেতে চলেছে। ধরপাকড় করে চাকরি প্রার্থীদেরকে তুলে নেওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যানে। এছাড়া মহিলা যে চাকরি প্রার্থীদের রয়েছে তাদেরকেও একেবারে টানা হিচড়া করে একদম তুলে নেওয়া হয়েছে গাড়িতে। তারা একটা কেক এনেছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে। তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু সেটাও করতে দিল না পুলিশ। বারবার তাদেরকে এইভাবে ধরপাকড় করে তাদের আন্দোলন থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি তো সরাসরি দেখাবো আপনাদের। কেন কিছু করলো না, বলছে আপনি চলুন চলুন চলুন, আমি বলি আমাকে টাচ করবেন না, কোনো কারণ বলা হয়নি না। এটা আমি ছিল তো মনে হয়। কতজনকে নিয়ে যাওয়া হলো? আমি এইমাত্র উপস্থিত হলাম। আপনারা এখানে এলেন না, সঙ্গে সঙ্গে আপনারা তো মিছিল করতে দেওয়া হলো না, তার আগে তুলে নেওয়া হলো। এত ভয় কিসের? অভিযান কি শুরু হয়েছে তার আগেই তুলে নিচ্ছে। আমি শিশির দাস, আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, 3 গাড়ি পুলিশ গেছে। সকালে আমাকে বলা হচ্ছে যে আমি কেন আন্দোলনে আসছি, কোন প্রয়োজনে আন্দোলনে আসছি, মিডিয়া বাইট দেওয়া যাবে না। আমার বাড়িতে আমার মা বাবাকে হুমকি দেওয়া হয়েছে, আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো, আপনারাই বলুন, একজন মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়? কোনোদিন জীবিত হতে পারে না। এই সরকারের আমলে দেখা যাচ্ছে মৃত ব্যক্তি জীবিত হচ্ছে, যার এক্সপায়ারি প্যানেল তো এক্সপায়ারি হয়ে গেছে, তার মানে মৃত হয়ে গেছে। ক্যামেরায় দেবলিনার সঙ্গে বিউটি রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।